হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে রেডমি নোট 11 এই ফোনটি নিয়ে কথা বলবো। গত 4 দিন আগে আমি রেডমি নোট 11 এই ফোনটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে বেশ কিছু ইনফরমেশন মিসিং ছিল এবং ফার্স্ট লুক নিয়েও কথা বলা হয়নি, যার কারণে চিন্তা করলাম এই ফোনটি নিয়ে আবারও একটি ভিডিও বানানো প্রয়োজন। আর এই জন্যই আজকের ভিডিও। এই ফোনটি চায়নার মার্কেটে 28 অক্টোবর অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। আর মোটামুটি ফোনটির সব ধরনের স্পেসিফিকেশন সামনে এসেছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 5Gর মতো একটি চিপসেট। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আরও থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিরও ডিজাইন রেডমি নোট 11 প্রো ওই ফোনটির মতোই হতে চলেছে, অনেকটাই সেম। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে প্লাস্টিক আর ফোনটির ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। তবে Xiaomi এই ফোনটিকে যথেষ্ট স্লিম রাখারই চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হবে 8.34 মিলিমিটার। আর ফোনটির ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। তবে 3টি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরার সেন্সর একটু বড় এবং বাকি 2টি সেন্সর তুলনামূলক ছোট। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাটআউটের সাইজটাও কিন্তু তুলনামূলক ছোটই, যার কারণে ফোনটিকে সামনে থেকে দেখতেও ভালোই লাগবে। ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে এই ফোনে থাকবে সিঙ্গেল স্পিকার। হ্যাঁ বন্ধুরা, সিঙ্গেল স্পিকার। এই ফোনটিতে ডুয়েল স্পিকার থাকছে না। আর রেডমি নোট 11 প্রো ওই ফোনটির মতোই এই ফোনটিতেও থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি আপনারা কয়েকটি গর্জিয়াস কালারে পেয়ে যাবেন, যেমন গ্রে, ব্লু, ব্ল্যাক ইত্যাদি। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে রেডমি নোট 11 প্রো ওই ফোনে কিন্তু অ্যামোলেড প্যানেলই ব্যবহার করা হবে। আর ফোনটির ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স হবে খুবই ভালো। এই ডিসপ্লেটি হবে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। তবে IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হবে, যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা থাকবে না। তবে অ্যামোলেড ডিসপ্লের সাথে আবার তুলনা করা ঠিক হবে না, সেক্ষেত্রে অ্যামোলেড প্যানেলই এগিয়ে থাকবে। যেহেতু এই ফোনটি একটু কম প্রাইজিংয়ে লঞ্চ হবে, এর কারণে এই ফোনটিতে IPS প্যানেল ব্যবহার করা হচ্ছে। এবারে যদি এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। তবে এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 দিয়েও আসতে পারে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার কারণে এই চিপসেটটি হয়ে যায় অনেক পাওয়ার এফিশিয়েন্ট। আর ফোনটিতে এছাড়াও জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক ডায়মেনসিটি 810 এই চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে, সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব সহজেই করতে পারবেন। এক কথায় বলা যায় পারফরমেন্স সেকশন এই ফোনটিতে খুবই ভালো হবে। এই ফোনটি চায়নার মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হবে: 4GB র্যাম, 128GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম। আর সবার শেষে থাকছে 8GB র্যাম, 128GB রোম,
যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা স্যামসাং জেন 1 সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এখানে কোনো ধরনের আলট্রা ওয়াইড সেন্সর থাকছে না, যা খুবই খারাপ লাগার মতো একটি বিষয়। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। রেডমি নোট 11 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। সেলফিতে 4K-র অপশান থাকছে না। তবে যতদূর শোনা যাচ্ছে বাজেট অনুযায়ী এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আমাদের আসলে দেখার পালা। ফোনটিতে এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন, এবং ইউএসবিতে থাকবে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হবে, আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটি আপনি এক চার্জে একদিনের উপরে চালাতে পারবেন। তবে আপনি যদি আমার মতো নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 2 দিনের মতো চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো ধরনের সমস্যা হবে না। আর মিডিয়াটেক ডায়মেনসিটি সিরিজের চিপসেটের কিন্তু হিটিং ইস্যু একদমই নেই, সো ফোনটি খুব বেশি গরম হবে না। এবারে কথা বলা যাক মেন বিষয় নিয়ে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি চায়নার মার্কেটে 28 অক্টোবর অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। চায়নার মার্কেটে এই ফোনটির 4GB র্যাম, 128GB রোমের প্রাইস রাখা হবে 1199 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 16,000 টাকার উপরে। আর 6GB র্যাম, 128GB রোমের প্রাইস রাখা হতে পারে 1399 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 19,000 টাকার মতো। আর যেটা আপার ভেরিয়েন্ট 8GB র্যাম, 128GB রোম, ওই ফোনটির প্রাইস রাখা হবে 1599 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,000 টাকার উপরে। তবে এই ফোনগুলো যখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে, সেক্ষেত্রে এই ফোনগুলোর প্রাইস কিছুটা বেড়ে যাবে। আর শোনা যাচ্ছে এই ফোনটি নভেম্বরের দিকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে, এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা ডিসেম্বরের শেষের দিকে পেয়ে যেতে পারেন। এবার আসলে আমাদের দেখতে হবে যে Xiaomi এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ করে এবং কী প্রাইস পয়েন্টে লঞ্চ করে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।